আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে যেভাবে গ্রেপ্তার হন শামচুল হক টুকু ও জুনায়েদ আহমেদ পলক। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামচুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবারে জানাবো প্রতিবিপ্লব ঠেকাতে মধ্যরাতে রাজপথে ঢাবি শিক্ষার্থীরা। ১৫ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ দুষ্কৃতিকারীদের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও প্রতিবিপ্লব ঠেকাতে মধ্যরাতে রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানাবো ফরিদপুরের মধুখালীতে বিএনপির এক পক্ষের শান্তি মিছিলে আরেক পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলা রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। জানিয়ে দেব অবশেষে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম এ খান। বুধবার অনলাইনের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের অন্যতম আলোচিত চরিত্র ছিলেন এই তাকসিম এ খান। হাসিনা পালিয়ে যাবার প্রেক্ষাপটে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত ওয়াসার এমডি পদে থেকে এমন কোনো দুর্নীতি অনিয়ম নেই যা তাসকিম এ খান করেননি। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১৯,০০০ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়া সর্বশেষ করোনা মহামারীর মধ্যে ১ লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় ২.৫ লাখ টাকা। বর্তমানে তার বেতন ছিল ৬,২৫,০০০ টাকা। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান এবং মামলার সুপারিশ রয়েছে। এবারে থাকছে আমরা মরিনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকব। ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন বোন রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী এবং অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আলী আরাফাত ১০ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে মুখ খুলেছেন। ১৫ই আগস্ট নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়ে ঘোষণা করেছেন, আমরা মরিনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকব। এছাড়া স্ট্যাটাসে আবু সাইদ, মীর মুগ্ধ সহ কোটা আন্দোলনে নিহত সবার বিচার চেয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টায় এশার নামাজ পড়ে রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার থেকে বাড়ি যাবার পথে এ ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যেভাবে গ্রেপ্তার হন শামচুল হক টুকু এবং জুনায়েদ আহমেদ পলক। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামচুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় এ তিনজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামচুল হক টুকু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। প্রতিবিপ্লব ঠেকাতে মধ্যরাতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
15ই অগাস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লব ঠেকাতে মধ্যরাতেই রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত 11টা থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে শোডাউন দিতে থাকেন। বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হল, মাস্টার দা সূর্য সেন হল, বিজয় 71 হল, শহীদুল্লাহ হল, অমর 21 হল সহ বিভিন্ন হলের হাজার হাজার শিক্ষার্থীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের অনেকেরই হাতে লাঠি সোঁটা দেখা যায়। এছাড়া প্রতিবেদন হাতে আসা পর্যন্ত তাদেরকে দলবদ্ধ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন তারা সারারাত ক্যাম্পাস পাহারা দেবেন। এ সময় শিক্ষার্থীরা হই হই রই রই, খুনি হাসিনার সন্ত্রাসীরা গেলি কই, কোথায় গেলি খুনিরা, কই গেল তোর বাপেরা, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। হামিদুল ইসলাম আরাফাত নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। সব হল থেকে মিছিল বের হয়েছে প্রতিবিপ্লব ঠেকাতে। সারারাত ক্যাম্পাসে অবস্থান করবার ঘোষণা দিয়েছেন অনেকেই। একটা হলে সাউন্ড বক্স এনেছেন গণচাঁদা তুলে। দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। গত 1.5 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এক একটা মুহূর্ত এক একটা ইতিহাস হবে। ঢাবির শিক্ষার্থী আজিজুল হক বলেন, আমরা সূর্য সেন হলের শিক্ষার্থীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের কবর রচনা করতে বের হয়ে পুরো ক্যাম্পাসে মিছিল সহকারে প্রদক্ষিণ করে আমাদের অবস্থান জানান দিয়েছি। সারারাত ব্যাপী ক্যাম্পাসে আড্ডা চলছে। আরেক শিক্ষার্থী সাদেক শিকদার বলেন, আজ সারারাত আমরা দেশমাতৃকার পাহারায় জাগ্রত থাকব। সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ফরিদপুরে বিএনপির এক পক্ষের শান্তি মিছিলে আরেক পক্ষের হামলা, গাড়ি ভাঙচুর। ফরিদপুরের মধুখালীতে বিএনপির এক পক্ষের শান্তি মিছিলে আরেক পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা 2টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বহরের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। আহত হন অন্তত 10 জন। বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়ার নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়। এতে মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ 3 শতাধিক গাড়ি ছিল। ফরিদপুর 1, বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী নেতা কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শামসুদ্দিন মিয়া। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, মোটর শোভাযাত্রাটি বোয়ালমারী উপজেলা সদর থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা হয়ে মধুখালী উপজেলার দিকে যাচ্ছিল। পথে দিঘুলিয়া এলাকায় পৌঁছলে হামলার ঘটনা ঘটে। শতাধিক হামলাকারী লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে বহরের গাড়িতে হামলা চালান। এ সময় শামসুদ্দিন মিয়াকে বহনকারী মাইক্রোবাস সহ অন্তত 4-5টি মাইক্রোবাসে ভাঙচুর চালানো হয়। ঢাকা ওয়াসার এমডি তাসকিনে খানের পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিনে খান। অনলাইনের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের অন্যতম আলোচিত চরিত্র ছিলেন এই তাসকিম। হাসিনা পালিয়ে যাবার প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করলেন। জানা যায়, পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন তিনি। তার পদত্যাগের বিষয়ে গত মঙ্গলবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিষয়টির সত্যতা জানতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। কারণ তার সঙ্গে যোগাযোগের যে ফোন নাম্বারটি সেটি বন্ধ পাওয়া যাচ্ছিল। জানা যায়, 2009 সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাসকিমে খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের অগাস্টে 7মবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাসকিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। 2009 সালের পর থেকেই ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে 16 বার। গত 15 বছরে ঢাকা ওয়াসার একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাসকিমে খান। গত 5 অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তাসকিমে খান একদিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। অবশ্য হাসিনা সরকারের পতনের পর তাসকিমকে অবিলম্বে পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। তাসকিমে খান, তার স্ত্রী, সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই অনেকেই ধারণা করছেন তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং বাস্তবায়নের পর তা চালু করতে না পারার মতো কারণে সংস্থাটি ব্যয় বেড়েছে। এছাড়া ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাসকিমের মাসিক বেতন বর্তমানে 6,25,000 টাকা। সর্বশেষ করোনা মহামারীর মধ্যে 1 লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় 2.25 লাখ টাকা। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান এবং মামলার সুপারিশ রয়েছে। বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9টায় এশার নামাজ পড়ে রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ঘটনা ঘটে। মনিরুজ্জামান লিলু উপজেলা রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত
আরজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বৈরাগী বাজারের ফার্নিচারের ব্যবসায়ী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। নিহতের ভাতিজা বাবুল মিয়া বলেন, এশা নামাজ পড়ে চাচা বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা চাচাকে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। কারা তাকে কুপিয়েছে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। বিশ্বনাথ থানার ওসি রামপ্রসাদ চক্রবর্তী বলেন, বিষয়টি আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।